রোজকার চলাচলে অন্যতম সহজ বাহন মোটরসাইকেল আর ব্যাটারি চালিত অটোরিকশা। কেউ কেউ দৈনন্দিন জীবনে ব্যবহার করছেন এক জায়গা থেকে অন্য জায়গায় পৌঁছাতে, কেউ বা এই যান চালিয়েই চালাচ্ছেন সংসার। কিন্তু এইবার দুই যানবাহন নিয়ে আসছে বড় পরিবর্তনের আভাস। প্রথমবারের মতো মোটরসাইকেল ও ব্যাটারি চালিত অটোরিকশাকে অগ্রিম আয়করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আগামী 2026-27 অর্থ বছরের বাজেটে এ সংক্রান্ত প্রস্তাব আসতে পারে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে বৈঠকেও মিলেছে নীতিগত সম্মতি। তবে সব বাইকের ওপর কর বসছে না। 110 সিসি পর্যন্ত মোটরসাইকেল করমুক্ত রাখার চিন্তা করা হচ্ছে, কিন্তু এর বেশি সিসির বাইকে গুনতে হতে পারে বছরে 2000 থেকে 10,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর সর্বশেষ তথ্য অনুযায়ী দেশে বর্তমানে নিবন্ধিত মোটরসাইকেলের সংখ্যা প্রায় 49 লাখ। এর মধ্যে বেশিরভাগই 110 সিসির বেশি হওয়ায় বিপুল পরিমাণ রাজস্ব আদায়ের সম্ভাবনা দেখছে সরকার। সংশ্লিষ্ট কর্মকর্তাদের ধারণা, গড়ে প্রতিটি মোটরসাইকেল থেকে 4,000 টাকা কর আদায় করা গেলে বছরে 1,500 কোটি টাকার বেশি রাজস্ব পাবে সরকার। শুধু মোটরসাইকেল নয়, প্রথমবারের মতো করের আওতায় আসতে পারে ব্যাটারি চালিত অটোরিকশাও। এলাকা ভেদে বছরে 1,000 থেকে 5,000 টাকা পর্যন্ত অগ্রিম আয়কর নির্ধারণের চিন্তা করা হচ্ছে। যদিও এনবিআর বলছে এই অগ্রিম আয়কর পরে আয়কর রিটার্নের সময় সমন্বয় করা যাবে। এখন দেখার বিষয় আগামী বাজেটে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত আসে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।